বন্ধুরা চলো আমি একটা কামিজ কাটিং করব, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো গলাটা বানানো আছে, তো আমি গলাটা এদিক ওদিক যাতে না হয়ে যায় আমি ওই জন্য মাঝখান থেকে পিন আটকে নেব। দেখো পিন আটকে নিয়েছি, আটকে নিয়ে আমি ভালো করে প্রেস করে নেব। সবসময় এই কাজগুলো করলে তাহলে ফিনিশিং ভালো আসবে, কাটিংটাও ভালো হবে। তো আমি সবসময় গলা বানানো থাকলে আমি পিন দিয়ে আটকে নিই, তারপরে আমি প্রেস করে নিই। তো দেখো আমি পিনগুলো আটকে নিচ্ছি। ভালো করে সুন্দর করে বিছিয়ে নিতে হবে, বিছিয়ে নিয়ে প্রেস করে নিতে। প্রেস করে সবসময় কাজ করবে, তো কাজটা ভালোই হবে, মানে কোনো দিকে টেরা বেড়া হবে না। তো দেখো আমি প্রেসটা করে নিয়ে নিচ্ছি। কামিজ কাটিং কঠিন না, খুব সহজ, শিখলে সবই সহজ। ভালো করে দেখো। তো আমি ওপর থেকে এখন শোল্ডারে মাপ নেব, পিছনে করে নিলাম, না হলে দেখা যাচ্ছে না। তো দেখো আমি শোল্ডারের মাপ নিচ্ছি, আমি 6.5 ইঞ্চি, আর মোল নেব 7 ইঞ্চি। যার জন্য বানাচ্ছি সে যে বেশি হাইট না। এরপরে আমি কোমর, ওখান থেকে কোমর নেব 7.5, তারপরে নেব 6 ইঞ্চি। এবার এই লাইনগুলো সব টেনে নেব সোজা সোজা করে, দেখো এরকম করে টেনে নেবে। এবার ইনার চেস্ট আছে, যার ড্রেসটা তার চেস্ট আছে 44 ইঞ্চি, 44-এর 4 ভাগ 11 ইঞ্চি। আর কোমরের মাপ ছিল 38 ইঞ্চি, তো 4 ভাগে 9.5 ইঞ্চি। আর হিপ ছিল 44 ইঞ্চি, তো 4 ভাগ হবে 11 ইঞ্চি। দেখো আমি সবগুলো একটা নতুন টিপস দিচ্ছি। দেখো যাদের ব্রেস্টটা একটু ভারী, তো এই জিনিসটা দিয়ে হালকা গোলাই করে দিলে একদম কভার করে নেবে, মানে টাইট হবে না। যারা একটু পাতলা, ব্রেস্ট কম, তো তাদের জন্য এমনি সিধা স্কেল দিয়ে কাটলেই হবে। তো দেখো আমি সব দাগগুলো মিলিয়ে নিয়েছি। এবার আরমোলের এখানে আমি গোলাই দেবো 1.5 ইঞ্চিতে, তো গোলাইটা আমি দিয়ে নিলাম। এখান থেকে আধা ইঞ্চি আমি ডাউন করে দিলাম। এবার এটা আমি কামিজটা কেটে নিচ্ছি। এবার আমি সেকেন্ড পার্টটা এর উপরে বসিয়ে কাটিং করব। সেকেন্ড পার্টে কোথায় চেঞ্জ হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পার্ট মানে ব্যাক পোর্শন।